আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ৮ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। এখানে বলা আছে শিরক। আমরা আজকে শিরক সম্পর্কে বিস্তারিত জানব। শিরক শব্দের অর্থ অংশীদার, সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। খেয়াল করো, শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষে মনে করা ইত্যাদি। মানে কাউকে আল্লাহর সাথে শরীক করা, এটাও শিরক। অথবা অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটাও শিরক। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। এই শিরক কি সংজ্ঞা এখান থেকে পড়ে নেব, ঠিক আছে? তারপর বলছে অপর কোনো কিছুকে আল্লাহ তাআলার সমতুল্য বা সমকক্ষ বলে বিশ্বাস করা ও শিরক। যেহেতু আমি আগে বলেছিলাম, যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। দেখো কি বলছে, যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। এখানে আরবি দেওয়া আছে। তাওহীদের বিপরীত হলো শিরক। এখানে প্রশ্ন আছে, খেয়াল করো। তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদ হলো একাত্মবাদ। তাওহীদ কি? তাওহীদ হলো একাত্মবাদ। প্রশ্ন আসবে তার শব্দের অর্থ কি? একাত্মবাদ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় এরূপ বিশ্বাসকে তাওহীদ বলে। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। খেয়াল করে, কিন্তু আল্লাহকে এক, অদ্বিতীয় এরূপ বিশ্বাসকে বলে তাওহীদ। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। শিরক হলো সম্পূর্ণ তাওহীদের বিপরীত। কিংবা কাউকে আল্লাহর সমপর্যায়ের মনে করা। শিরক প্রধানত 3 প্রকার। শিরক কয় প্রকার? শিরক প্রধানত 3 প্রকার। দেখো ক নম্বরে কি বলছে, আল্লাহ তাআলার সত্তার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র কিংবা স্ত্রী আছে এরূপ বিশ্বাস থাকা, এটা শিরক। আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না মেনে একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, জীবিকা, জীবন, মৃত্যু ইত্যাদির মালিক মনে করা। গ নম্বরে আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, যেমন অগ্নি পূজা, মূর্তি পূজা করা। খেয়াল করো, যে অগ্নি পূজা, মূর্তি পূজা আছে যারা করে তাদেরকে শিরক বলা হয়। মনে করো তারা আমাদের দেশে বিধর্মী আছে, তারা যে অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, এটা কিন্তু কি তারা আল্লাহর সাথে শিরক করলো। ঠিক আছে, এখন আমরা এই শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে জানবো। শিরকের কুফল কি, এর পরিণতি কি? আল্লাহ তাআলার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক। পৃথিবীতে যত প্রকার জুলুম আছে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। কি বলছে, যে পৃথিবীতে যত প্রকার অপরাধ আছে, জুলুম আছে, অন্যায় আছে, তার ভিতরে সবচেয়ে খারাপ বা বড় হচ্ছে কি জুলুম, হচ্ছে যে শিরক। ঠিক আছে, পৃথিবীতে অন্য রকম পাপ আছে, মানে গুনাহ কাজ করে, জুলুম করে, তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কি, বড় জুলুম আছে বা বড় পাপ হচ্ছে কি, শিরক করা। সেটা এখানে বলা আছে। সকালে রিং পড়ে নিবা, তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, খেয়াল করো। আল্লাহ তাআলা কি বলছে দেখো, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান ১। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে, কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত ও প্রশংসা লাভের হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছু
ইবাদত করে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্ম বটে। কি বলছে? অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্ম বটে, মানে কাজও বটে। সেটা বলছে কর্ম মানে কাজ। কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিক করা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এজন্যই কুরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। কি বলা হয়েছে? কুরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা হিসেবে জীব হিসেবে সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, মানুষের স্বার্থে সৃষ্টি করেছেন। কিন্তু সেই মানুষ যদি ওই যে যেগুলো আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এগুলোকে পূজা করে, তাহলে আল্লাহ তাআলা সাথে সরাসরি শিরক করার সমতুল্য, সেটা বলছে। যেমন গাছ পূজা, অগ্নি পূজা, পানি পূজা, এগুলো হচ্ছে কি সবচেয়ে খারাপ, এবং এগুলো হচ্ছে শিরক করা, শিরকের সমতুল্য কাজ করা। শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। তা ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 16। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি শিরক করার অপরাধ ক্ষমা করেন না। তা ব্যতীত অন্য যে কোনো পাপ ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। সূরা আন-নিসা আয়াত কত? 116। আমরা শিরক এর কুফল সম্পর্কে ভালোভাবে জানবো এবং সর্বদা এই জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকবো আর কি। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শিরকের কুফল ও শোচনীয় পরিণতির কথা বলে সতর্ক করব। দেখো এখানে একটা দলগত কাজ, একটা বাড়ির কাজ দেওয়া আছে। এই কাজ দুটো উপর করার পরে রিং পড়লে বুঝতে পারবো, সেখান থেকে বুঝে লিখে দেবা। যদিও পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। ভালো থাকো। ইচ্ছা মতো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের দেওয়া আছে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো। আল্লাহ হাফেজ।